আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জানি না কোন হাতখানা তুমি কবুল করবা, কোন হাতখানা তুমি পছন্দ করবা, কোন চোখের পানি তুমি কবুল করবা, কোন চোখের পানিটা দেখে তোমার বেশি মায়া হয় জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই চোখের পানিটা দেখে তোমার বেশি মায়া হয় ওই চোখের পানির ওসিলাতে আল্লাহ তুমি সবার জীবনের গুনাহগুলি আমাদের মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আজ থেকে আমাদের কোরআন নিয়মিত পড়ার নসিব করে দাও, কোরআনের প্রতি মহব্বত বৃদ্ধি করে দাও, নামাজের প্রতি মহব্বত বৃদ্ধি করে দাও। আল্লাহ তোমার ভালোবাসা নিয়ে যেন কবরে যাইতে পারি, রাসূলের ভালোবাসা নিয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে 99 ভাগ দয়া রেখে দিয়েছ, একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছ। মায়ের মধ্যে কতটুকু দয়া দিয়েছ। এই দুনিয়ায় কোনো সন্তান যদি মায়ের কাছে অপরাধ করে, অন্যায় করে, ভুল করে, জন্মে দুঃখিনী মা সন্তানকে ঘাড়ে ধাক্কা দিয়া, ওই যে শীতের রাত, মাঘ মাসের শীতের রাত, মা সন্তানকে ঘাড়ে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিয়েছে। শীতের রাত ওই সন্তান দূরে দাঁড়াইয়া, বাহিরে দাঁড়াইয়া থরথরাইয়া কাঁপে, মা তো ঘরে ডাক দেয় না, কিন্তু সন্তান শীতের কষ্ট সহ্য করতে পারে না, দরজার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে আর দরজায় ধাক্কা দেয় আর বলে মা গো শীত সহ্য করতে পারি না, ও মা আর অপরাধ করব না। এই সন্তান মাকে যখন মা বলে ডাক দেয় ওই মা দক্ষিণের অন্তরে তখন ঠান্ডা হয়ে যায়, মার অন্তরে আর রাগ থাকে না। মা তখন দরজাটা খুলিয়া কম্বল দিয়া মা সন্তানকে বুকে জড়াইয়া নেয়। অমবোধ সন্তানের মা সন্তান মাকে মা বলে ডাক দেওয়ার কারণে যদি মায়ের অন্তরে যদি রাগ মিশে মুছে যায়, মায়ের রাগটা পানি হয়ে যায়, মা সন্তানকে মাফ করে দিয়া মা সন্তানকে কোলে উঠাইয়া নেয়। ও আল্লাহ আমরা দুনিয়াতে এসেছি, পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তোমার নাফরমানি করেছি, এই জান্নাতের বাগানে বসে আমরা তওবা করেছি। ও আল্লাহ আজকের থেকে আমরা নামাজ পড়বো, আজকের থেকে পর্দা করব। আমার যুবতী মেয়েরা হাত বাড়াইছে আর ফেসবুক দেখবে না, যুবতী মেয়েরা হাত বাড়াইছে আর জি বাংলা স্টার জলসা দেখবে না। আল্লাহ আমার যুবতী মা বোনদেরকে অন্তরে আল্লাহ ঈমান মজবুত করে দাও। আল্লাহ জীবনের গুনাহগুলি আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিও। আল্লাহ মা যদি সন্তানের অপরাধ মাফ করে দিতে পারে, মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি। আসুন আমার মা বোনেরা আল্লাহর কাছে দুটি হাত বাড়িয়ে দিই, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا ربنا মাফ করে দাও জীবনের গুনাহ, রব্বানা মাফ করে দাও জিন্দেগির গুনাহ। হে রব্বুল আলামিন জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, আজকে গুনার কথা মনে পড়ে যাইয়া তোমার রহমতের দরজায় হানা দিয়া ভিক্ষুকের মতো দুইটি হাত তোমার শাহী দরবারে বাড়াইছি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে কোন রাজা বাদশার দরজায় হাত বাড়াই নাই, কোন ধনীদের দরজায় হাত বাড়াই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ও জমিনের মালিক আল্লাহ, ও আসমানের মালিক আমার আল্লাহ, ও আমাদের মালিক আল্লাহ, মায়া করে দয়া করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের গুনার দিকে তুমি নজর দিও না, আমাদের গুনার দিকে নজর দিলে তোমার রাগ আরো বেড়ে যাবে আল্লাহ। আর তোমার রাগ যদি বাড়িয়া যায় ও আল্লাহ তোমার বান্দা আমাদের কবে কি উপায়, মেহেরবানি করিয়া জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আমরা কার দরজায় যাব, কার কাছে যাব? তোমার চাইতে আপন পৃথিবীতে আর কেউ নাই। ও রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন যেই দিন
মায়ের পেট থেকে যেই দিন দুনিয়াতে এসেছি নিষ্পাপ মাসুম হয়ে এসেছি। আয় আল্লাহ আজকে দুনিয়াতে আসিয়া বড় হয়েছি, শয়তানের ধোঁকায় পড়েছি। আয় আল্লাহ তোমার ইবাদত বন্দেগী না করিয়া তোমার নাফরমানি করেছি। আয় আল্লাহ জীবনটা গুনাহ করে করে পাপের দিকে দিয়েছি। আল্লাহ আজকে জান্নাতের বাগানে কোরআন শুনেছি, হাদিস থেকে আলোচনা শুনেছি। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের থেকে আমাদের পর্দাওয়ালা বানাইয়া দাও, আজকের থেকে নামাজিওয়ালা বানাইয়া দাও, আজকের থেকে তোমার কোরআন বুকে করার নসিব করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে যেন পর্দা করতে পারি, এই জায়গা থেকে যেন ঈমান মজবুত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়ে তাকায় দেখো আল্লাহ এই ফরিদপুরে আয় আল্লাহ আমার মা বোনদেরকে নিয়ে আয় আল্লাহ তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জানি না কোন হাতখানা তুমি কবুল করবা, কোন হাতখানা তুমি পছন্দ করবা, কোন চোখের পানি তুমি কবুল করবা, কোন চোখের পানিটা দেখে তোমার বেশি মায়া হয় জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই চোখের পানিটা দেখে তোমার বেশি মায়া হয় ওই চোখের পানির ওসিলাতে আল্লাহ তুমি সবার জীবনের গুনাহগুলি আমাদের মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আজ থেকে আমাদের কোরআন নিয়মিত পড়ার নসিব করে দাও, কোরআনের প্রতি মহব্বত বৃদ্ধি করে দাও, নামাজের প্রতি মহব্বত বৃদ্ধি করে দাও। আল্লাহ তোমার ভালোবাসা নিয়ে যেন কবরে যাইতে পারি, রাসূলের ভালোবাসা নিয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে 99 ভাগ দয়া রেখে দিয়েছ, একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছ। মায়ের মধ্যে কতটুকু দয়া দিয়েছ। এই দুনিয়ায় কোনো সন্তান যদি মায়ের কাছে অপরাধ করে, অন্যায় করে, ভুল করে, জন্মে দুঃখিনী মা সন্তানকে ঘাড়ে ধাক্কা দিয়া ওই যে শীতের রাত, মাঘ মাসের শীতের রাত, মা সন্তানকে ঘাড়ে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিয়েছে। শীতের রাত ওই সন্তান দূরে দাঁড়াইয়া বাহিরে দাঁড়াইয়া থরথরাইয়া কাঁপে, মা তো ঘরে ডাক দেয় না, কিন্তু সন্তান শীতের কষ্ট সহ্য করতে পারে না, দরজার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে আর দরজায় ধাক্কা দেয় আর বলে মা গো শীত সহ্য করতে পারি না, ও মা আর অপরাধ করব না। এই সন্তান মাকে যখন মা বলে ডাক দেয় ওই মা দক্ষিণের অন্তরে তখন ঠান্ডা হয়ে যায়, মার অন্তরে আর রাগ থাকে না। মা তখন দরজাটা খুলিয়া কম্বল দিয়া মা সন্তানকে বুকে জড়াইয়া নেয়। অমবোধ সন্তানের মা সন্তান মাকে মা বলে ডাক দেওয়ার কারণে যদি মায়ের অন্তরে যদি রাগ মিশে মুছে যায়, মায়ের রাগটা পানি হয়ে যায়, মা সন্তানকে মাফ করে দিয়া মা সন্তানকে কোলে উঠাইয়া নেয়। ও আল্লাহ আমরা দুনিয়াতে এসেছি, পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তোমার নাফরমানি করেছি, এই জান্নাতের বাগানে বসে আমরা তওবা করেছি। ও আল্লাহ আজকের থেকে আমরা নামাজ পড়ব, আজকের থেকে পর্দা করব। আমার যুবতী মেয়েরা হাত বাড়াইছে আর ফেসবুক দেখবে না, যুবতী মেয়েরা হাত বাড়াইছে আর জি বাংলা স্টার জলসা দেখবে না। আল্লাহ আমার যুবতী মা বোনদেরকে অন্তরে আল্লাহ ঈমান মজবুত করে দাও। আল্লাহ জীবনের গুনাহগুলি আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিও। আল্লাহ মা যদি সন্তানের অপরাধ মাফ করে দিতে পারে, মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দারে, বলো তোমার বান্দা যাবে আল্লাহ কার। যত গুনাহ করেছি আল্লাহ জীবনে মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আল্লাহ বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে
কেমনে দিবা জাহান্নামে তোমার দয়া না পাই যদি মোদের জীবনে আমরা তোমার বান্দা কি উপায় হইবে আল্লাহ কবরে তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ কবরে তোমার রহম না পাই যদি আমার জীবনে বলো তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ হাসরে তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারবো না জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারবো ও রব্বুল আলামিন জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আমাদের চোখের পানি কবুল করে নাও আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ এই ফরিদপুরের জমিনের আল্লাহ তুমি কবুল করে নাও এই মাহফিলটা আল্লাহ কিয়ামত পর্যন্ত না যাতে জারিয়া করে দিও আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কোরআন থেকে আলোচনা করেছি হাদিস থেকে আলোচনা করেছি আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ তুমি আমার এই আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দিও আল্লাহ যে সবটুকু তুমি দান করো আল্লাহ এই সব আমার প্রিয় নবীর পাক রওজায় পৌঁছাইয়া দাও আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছাইয়া দাও ও রব্বুল আলামিন জীবনে নবীজি বলে কাঁদছি নবীজিকে দেখতে পারি নাই জীবনে কত জায়গায় গিয়েছি আল্লাহ জীবনে কত জায়গায় গিয়েছি সোনার মদিনাতে পর্যন্ত যাইতে পারি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে আবার যাওয়ার নসিব করে দাও আল্লাহ আমাদের সোনার মদিনায় দেখার নসিব করে দাও আল্লাহ যাদের যাওয়ার মতো ব্যবস্থা হয় নাই স্বপ্নের মধ্যে দেখার নসিব তুমি করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির কলেজার টুকরা ইমাম হাসান হোসেন জান্নাতুল বাকিতে শুয়ে আছে জান্নাতুল বাকিতে ইমাম হাসান হোসেনের পাক রওজায় সব পৌঁছায়া দাও সারে জাহানের নারীদের নেতৃত্ব করবেন জান্নাতের সরদারিনী মা ফাতেমা ওই ফাতেমা জান্নাতুল বাকিতে শুয়ে আছে আল্লাহ জান্নাতুল বাকিতে মা ফাতেমার পাক রওজায় পৌঁছায়া দাও মা খাদিজার পাক রওজায় সব পৌঁছায়া দাও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাক রওজায় সব পৌঁছায়া দাও আদি পিতা আদম আলাইহিস সালাম হতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আল্লাহ প্রত্যেকের কবরে আল্লাহ তুমি কোরআনের মাহফিলের সব পৌঁছাইয়া দাও আয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফরিদপুরের জমিনে কত কবরস্থান আছে আল্লাহ সব কবরস্থানের কবরে তুমি এই সব পৌঁছাইয়া দাও প্রত্যেকের কবর জান্নাতের বিছানা বিছিয়ে দাও প্রত্যেকের কবরগুলোকে শান্তিদায়ী করে দাও প্রত্যেকের কবর আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও হায় আল্লাহ জানি না কবরের মধ্যে যারা আছে জানি না কি হালে আছে জানি না তাদের কবরে তুমি শান্তি পৌঁছাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে যারা হাত তুলে তুলে মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না কারবা জানি মা নাই কারবা জানি আব্বা নাই অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা জানি না কার মা কবরে জানি না কার বাবা কবরে কোরআনের মাহফিলে বসে আমার মাকে মনে পড়ে কোরআনের মাহফিলে বসে আমার বাবাকে মনে পড়ে আমার মা বাবা তো কেমন আছেন হই না মাটির ঘরে রে মাকে মনে পড়ে
হাজারো কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। ও রব্বুল আলামিন, যারা মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, হায় রে মা বাবা যখন আমাদেরকে মানুষ করেছিল কত কষ্ট করেছে, একটু খাইতেও পারে নাই, ভালো খাবার খাইতে পারে নাই, ভালো পোশাক পরতে পারে নাই, মা বাবা কত কষ্ট করেছে। আজকে অনেকের স্বামীরা বিদেশে থাকে, কত টাকা পয়সা কামাই করে পাঠায়, আহারে মা বাবাকে তো আর পাওয়া যায় না। আয় আল্লাহ, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, মা বাবাকে একটু খাওয়াতে পারি নাই, পড়াইতে পারি নাই। আল্লাহ, যখন টাকা পয়সা হাতে হয় তখন মার কথা মনে পড়ে যায়, বাবার কথা মনে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন, মায়ের জন্য বাবার জন্য যারা এখানে দান করেছে, আল্লাহ মা বাবার কবরে দানের সওয়াব পৌঁছাইয়া দিয়া মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। আল্লাহ এই দানের সওয়াবটা মা বাবার কবরে পৌঁছে দিয়া আল্লাহ মা বাবার কবরে আল্লাহ তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, মা বাবার গায়ে জান্নাতের পোশাক পরায় দাও। মা বাবা যার কবরে আছে এতিমদের চোখের পানি কবুল করে নিয়া মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, মা বাবার গায়ে জান্নাতের পোশাক পরায় দাও, মা বাবাকে জান্নাতি খাবার খাওয়াও, জান্নাতি ফল খাওয়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মা বাবার মাথায় তুমি নূরের তাজ পরাইয়া দাও। আল্লাহ এতিমদের দোয়া কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার ছেলেটার নাম কি? উকিল আল্লাহ রেজাউল করিম ভাই উকিল পড়াশোনা করতেছে, ল পড়তেছে। আল্লাহ আল্লাহ যেই ছেলেটা আইন নিয়ে পড়তেছে, আল্লাহ তিনি আমাকে সহযোগিতা করে আগাই আনছে। আল্লাহ আল্লাহ ওই সন্তানকে আল্লাহ মনের আশা পূরণ করে দাও। আল্লাহ ওই সন্তানের নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহর মনের আশাগুলো পূরণ করে দাও। ও মাকে অনেক খেদমত করে, আল্লাহ তুমি ওর বাইজিতের মতো কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওর বালা মুসিবত থেকে রক্ষা করিও, সংসারে রোজগার বরকত উন্নতি দান করিও, পথে ঘাটের বালা মুসিবত থেকে আল্লাহ তুমি রক্ষা করিও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চাচির বড় বেটারকে মনকে ভালো করে দাও। আমার চাচির বড় বেটার মনটাকে তুমি ভালো করে দাও। আমার চাচির বড় বেটা আল্লাহ তুমি তার ঈমান বেশি করে মজবুত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে ভালোবাসার মতো মন করে দাও। আল্লাহ আল্লাহ আমার চাচির সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমার চাচির পরিবারকে আল্লাহ তুমি সুখ শান্তি দেওয়া ভরপুর করে দাও। আল্লাহ আমার চাচির পরিবারের বৌমা ছেলে আত্মীয় স্বজনদের নিয়ে আল্লাহ তুমি শান্তি দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে যারা হাত বাড়াচ্ছে, অনেকেরই মা আছে অসুস্থ, বাবা আছে অসুস্থ, সুস্থ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মা বোনদেরকে স্বামী কবরে চলে গেছে, আল্লাহ স্বামীর কবরে জান্নাতের টুকরা করে দাও। আমি জানি না কার সন্তান কবরে, সন্তানের কবর জান্নাতের টুকরা করে দাও। ছোট্ট ছোট্ট সোনামণিরা যাদের শৈশবে মার কোল থেকে ছিনিয়ে চলে গেছে, আল্লাহ এই সন্তানগুলোকে কাল কিয়ামতের দিন সন্তানটাকে বুকে উঠায় দিও। আল্লাহ আল্লাহ আমার চাচির 3টা সন্তান বিদেশে আছে, আমার চাচির 3টা সন্তান বিদেশে নেক হায়াত দান করে দিও, কামাই রোজগার বরকত দিয়ে দিও। আল্লাহ এই ফরিদপুরের মা বোনদেরকে অনেকেরও স্বামী বিদেশে আছে, আল্লাহ নেক হায়াত দান করে দিও। অনেকেরই সন্তান বিদেশে আছে, আল্লাহ নেক হায়াত দান করে দিও। আল্লাহ আমার বাংলাদেশের ছেলেরা সবাই বিদেশে আছে, আল্লাহ যারা আছে আল্লাহ তাদের সন্তানগুলোকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়াইয়া দিও। আমার সন্তানটাকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়াই দিও, কোনো বালা মুসিবত বিপদ আপদ তুমি দিও না। আল্লাহ সহি সালামতে আল্লাহ তুমি আমার মা বোনদের সন্তানগুলোকে আবার দেশে ফিরে আনিও। আল্লাহ আমি যে আপার বাড়িতে এসেছি, আল্লাহ আমার আপার স্বামীও বিদেশে থাকে, জামাইও বিদেশে থাকে। আল্লাহ আমার আপার স্বামী জামাইকে আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও। আল্লাহ যে মা মনে দোয়া চেয়েছে, আল্লাহর কোলে একটা বাচ্চা রেখে স্বামী বিদেশে গেছে, আল্লাহ আল্লাহ তার স্বামীর আল্লাহ নেক হায়াত দান করে দাও। আল্লাহ ছোট্ট ছোট্ট সোনা মনেদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ঘরের মধ্যে শান্তি দিয়ে দাও, যুবতী মেয়েদেরকে আল্লাহ পর্দা নসিব করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকের বাড়িতে অশান্তি আছে, আল্লাহ শান্তি দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি একটা কন্যা সন্তান আমার চাচির সন্তানের আসমানের বালা আসমানে তুলে নাও। আল্লাহ তার জমিনের বালা জমিনে কবর দিয়ে দাও। একটাই মাত্র কন্যা সন্তানটাকে আল্লাহ বালা মুসিবত বিপদ থেকে রক্ষা করিও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বিপদ বালা মুসিবত দিও না। আল্লাহ বিপদ বালা মুসিবত দিলেও ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিও। আল্লাহ আমার কোনো মা বোনদেরকে কঠিন কোনো রোগ দিও না। আল্লাহ তুমি
তুমি কঠিন কোনো বালা মুসিবত দিও না, কোনো বিপদে ফেলিও না, বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক তুমি দান করে দিও। আমার মা বোনেরা এখানে হাত বাড়িয়ে দান করে চালা দান খানা কবুল করে নিও। আমার মা বোনরা অনেকে রোগ বালা মুসিবত নিয়ে হাত বাড়াইছে, আল্লাহ রোগ বালা মুসিবত থেকে রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চাচি সোনার মদিনায় যাওয়ার জন্য ঈমান আল্লাহ নিয়ত করেছে, আল্লাহ নিয়ত পূরণ করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মেয়েদের বিবাহ হয় নাই আল্লাহ ভালো পাত্রের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিও। আল্লাহ স্কুল কলেজে যারা পড়াশোনা করতেছে আল্লাহ বিদ্যা শিক্ষা ব্রেন বুদ্ধি দান করে দিও। মাদ্রাসায় যারা পড়তেছে আল্লাহ মাদ্রাসায় ভালো ছাত্র ছাত্রী হওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন এক মায়ের একটি সন্তান অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করে দিও। আল্লাহ যারা এখানে সন্তান হারা আল্লাহ তাদের হাতখানা কবুল করে নাও। যাদের সন্তানাদি হয় না আল্লাহ, যাদের সন্তানাদি হয় না আল্লাহ নিঃসন্তানকে আল্লাহ তুমি সন্তান দান করে দাও। আল্লাহ একটা সন্তান হয় না, একটা সন্তানের জন্য হাত বাড়াচ্ছে নিঃসন্তানী মা, আল্লাহ নিঃসন্তানী মা হাত বাড়াচ্ছে, আল্লাহ সন্তান দান করো। টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, একটা সন্তান নাই, আল্লাহ নিঃসন্তানীকে সন্তান দান করে মনের আশা কবুল করে দাও। আল্লাহ যার ছেলে সন্তান নাই তার ছেলে সন্তান দাও, যার কন্যা সন্তান নাই তার কন্যা সন্তান দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবে ওই দিন আমাদের চোখ উল্টা যাবে, পানি পানি করতে করতে কলিজাটা শুকায় যাবে। আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখলে কলিজাটা শুকায় যাবে। ও আল্লাহ আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা আমাদেরকে দেখাইও না, আমার সোনার নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া দেখাইয়া জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।